হ্যালো, গুড মর্নিং সবাইকে। আমার নতুন আরেকটা ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই। আশা করছি তোমরা যেখান থেকেই দেখছো সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমি আজকে সুস্থ নেই, তো যাই হোক ব্লগটা শুরু করলাম। সকালবেলা উঠেই দেখলাম যে শরীরটা প্রচণ্ড খারাপ, মানে এত এত ঠান্ডা লেগে আর জ্বর এসছে। মানে আগের দিন রাতে ওষুধ খেয়েই ঘুমিয়েছিলাম, কিন্তু ওষুধে কোনো কাজ হয়নি। যাই হোক সকালবেলা উঠতে পারছি না, কোনো রকমে উঠে বিছানাটা একটু গুছিয়ে আর মানে উঠে দাঁড়াতে পারছি না। আমার হাত পা যেরকম হয় না, কাঁপছে যেন মনে হচ্ছে, আর এত শীত করছিল। আর এখানে আমি দেখছিলাম যে আমার সবজি কেটে হাতের অবস্থাও কাটা কাটা মতো হয়ে গেছে। একসময় কত যত্ন করতাম হাতকে, আমার বড় একটু দেখে দিচ্ছে কি অবস্থা হাতে। যাই হোক এক পাতা ওষুধ নিয়ে এসেছিলাম, ডাক্তার দেখাইনি, কারণ আমাদের মতো মধ্যবিত্ত বাড়িতে তো হুট করেই কিছু হলে ডাক্তার দেখাই না আমরা। আগে একটু বলে ওষুধ খাই, তারপরে না কমলে তখনই আমরা দেখাই। তো যাই হোক এক পাতা ওষুধ নিয়ে এসে দিয়েছিল বর কালকেই, তো এখান থেকেই একটা ওষুধ খেয়ে নেব। আগের দিন একটা ওষুধ ছিল আগের, তো সেটা খেয়েছিলাম, তো কোনো কাজ দেয়নি। সকালে উঠে দেখলাম যেমন জ্বর তেমনই আছে, তো ওই জন্য ওই ওষুধটা খেয়ে নেবো। আর আমার বর রেডি হচ্ছিল, কারণ ওকে বেরোতে হবে কাজের জন্য, আর আমি তো উঠে কিছু করতেই পারছি না। যাই হোক ও তো নিজের মতো রেডি হয়ে নিয়েছে। মা এখানে রান্না বান্না করে রেখেছে, ও একটু খেয়েই বেরিয়ে যাবে। আর এইটা আমাকে বাঁচিয়ে রেখেছিল কালকে সারা রাত, কারণ আমার নিঃশ্বাস টানা যে কি কষ্ট হয়ে যাচ্ছিল, এইটা দিয়েই আমি রাতে ঘুমিয়েছি। মানে ঠোঁট সব শুকিয়ে যাচ্ছে, মুখ দিয়ে নিঃশ্বাস নিয়ে নিয়ে এত শরীরটা মানে খারাপ, আমি নিঃশ্বাস টানতেই পারছি না। তো ওইটা আমাকে বাঁচিয়ে রেখেছে অট্রেভিন। আর এখানে আমার বরের জন্য ঘড়ি বার করছিলাম। এই ঘড়িটা আমার ভাই দিয়েছিল পয়লা বৈশাখে আমার বরকে গিফট। তো এই ঘড়িটার মনে হয় কোনো একটা ব্যাপার আছে, ওটা সেটিং করতে হয় টাইমটা, ডেটটা। টাইটানের ঘড়ি, খুব ভালো সুন্দর দেখতে, কাজে যাওয়ার জন্য অফিসে যাওয়ার জন্য খুব সুন্দর মানায় হাতে, কিন্তু ওই সেটিংটা আমি করতে পারিনি। যাই হোক ভাইকে পরে বলবো ওটা কী করে সেটিং করে দেখানোর জন্য। আর আজকে সারাদিন রোদই ওঠেনি, বেলা বোঝাই যাচ্ছে না, বেলা মানে দিনেরও যেন শরীর খারাপ। যাই হোক মোটামুটি একটু রেস্ট নিয়ে এখন বিকেল বাজে 5টা মতো, আর উঠে দেখলাম যে জলটা হালকা একটু নেমেছে, তাও মানে মুখটা কিরকম বিষাদ হয়ে আছে। তো সন্ধেবেলা উঠে একটু বিছানা গোছাতে হবে, কারণ সারাদিন শুয়ে আছি, তেমন কিছু খাইও নি, খেতে পারিনি, শুধু জল খেয়ে আছি। তো এখানে একটু গোছগাছ না করলে ঘরটা কিরকম যেন এলোমেলো হয়ে আছে, আর এলোমেলো ঘর দেখতে আমার একদমই ভালো লাগে না। অন্যদিন শরীর ভালো থাকলে টুকটাক কিছু না কিছু করতেই থাকি, তো আজকে যেহেতু শরীরটা ভালো নেই ওই জন্য কোনো কিছুই ভালো লাগবে না। এই জল খেয়েই আবার দিন চললো আজকে সারাদিন। বিছানাটা এলোমেলো হয়ে আছে, আর এদিকে সন্ধ্যে নেমে এসছে। সারাদিন যেহেতু যে রোদ উঠে নেমে বেলা বোঝাই যায়নি, আর এটা তো সারাদিন নিয়ে নিয়ে আমি দিন কাটালাম, কারণ এটা ছাড়া আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে আর কি। যাই হোক একটু বিছানাটা গুছিয়ে নেব। আর এখানে এলোমেলো জামা কাপড়গুলো যতবারই গোছায় ততবারই কিছু না কিছুভাবে সব আবার ঘেটে যায়। তো এগুলো হলো মেলেছিলাম আজকে কেচে দিয়ে, তো সেই কাঁচা জামা কাপড়গুলো একটু গুছিয়ে নিতে হবে। আমার বরের জামা কাপড়, আমার নাইটি, আজকে আমি স্নান করিনি, একটু হাত মুখ ভালো করে ধুয়ে নিয়েছিলাম আর জামাটা ছেড়ে নিয়েছি, কারণ এত শীত করছে আমার। মানে এই এপ্রিল মাসের গরমে আমার কাঁপুনি দিয়ে শীত করছে, সারা রাত চাদর কম্বল দিয়ে আমি শুয়েছি, মানে এতটাই শরীর খারাপ লাগছিল সত্যি। মানে কি বলবো, শরীর যখন খারাপ হয় তখনই বোঝা যায় কতটা খারাপ লাগে আর কি। যাই হোক গুছিয়ে গাছিয়ে নিয়েছি। আর এখানে একটা আমার দেওর এসছে আমার জন্য আলু কাবলি নিয়ে, আমি বলেছিলাম একটু আলু কাবলি এনে দিতে, আমার ঝাল ঝাল খেতে ইচ্ছা করছে, ভাত টাত কিচ্ছু খেতে ভালো লাগছে না। তো ভালো বলতে হয়, ও আমার জন্য নিয়ে এসছে, আমি একবার বলাতেই নিয়ে এসছে আলু কাবলি। তো একটু আলু কাবলি খেতে ইচ্ছা করছিল, একটু মুড়ি দিয়ে ভাবছি আলু কাবলি খেয়ে নেবো। আর রাতে ভাত খাবো কি, মানে ভাত দেখলে আমার ভালো লাগছে না, এতটাই শরীরটা এমন হয়ে আছে না, ভাত টাত কিছু ভালো মানে মুখে দিলে বিষাদ লাগছে, একটু টক টক ঝাল ঝাল খেতে ইচ্ছা করছে। আর জ্বর হলে তো এমনিই মানুষের মুখটা কিরকম যেন কোনো স্বাদ থাকে না। তো
এখন এটা দিয়ে একটু মুড়ি খাবো। আর সেই দুপুরবেলা খেয়েছিলাম হলো আলু সিদ্ধ দিয়ে একটুখানি ভাত, তাও এক মুঠো। আর এটা দেখেই আবার খেতে ইচ্ছা করছে, মানে মনটা চাইলো যে হ্যাঁ এটা খাই। অন্য কিছু মুখে দিলে আমার এরকম বমি বমি পাচ্ছে, ভালো লাগছে না, কিন্তু এটা দেখে আমার মনে হচ্ছে একটু খাই আর কি। এনে তো হচ্ছে মুড়ি দিয়ে খাওয়ার জন্য, কিন্তু আমার শুধুই মেরে দিচ্ছি আর কি। তো আমার দেওর বলছে যে তুমি মুড়ি দিয়ে খাবে বলে এনে এমনি খেয়ে নিলে, তাহলে মুড়ি দিয়ে খাবেটা কি? আর রাত্রেবেলা আমি এটা মানে এইটা এখন খেয়ে নেবো, রাতে আর আমি কিছু খাবো না ঠিক করেছি। তো খেতে এত ভালো লাগছিল না কি বলবো, মানে পুরো মুখের স্বাদটাই ফিরে গেল যেন। আর খেতে খেতে জামা কাপড় এদিক ওদিক তো পড়ছিলই, কিন্তু সত্যিই খুব ভালো মেখেছিল আর কি। আর আমরা মাঝে মাঝে আমি আর আমার বর বেরোলে, মানে আমার দেওর যেখান থেকে এনেছে আর কি আলু কাবলিটা, আমরাও সেখান থেকে খাই। আর সত্যিই খুব ভালো বানায়। এক বোতল জলও নিয়ে বসেছি, কারণ জল না হলে হবে না, ঝাল লাগবে, প্রচণ্ড ঝাল টাল দিয়ে করে এনেছে। বলেইছিলাম বেশি করে ঝাল আর টক, মানে জিভে জল আসছে, আমি বলবো কি, ভিডিও এডিট করতে গিয়ে আমার জিভে জল আসছে দেখে। আর তেঁতুল দিয়ে এমন সুন্দর করে বানায় না কাকুটা, তোমার অটোমেটিক মুখে যদি কোনো স্বাদ না থাকে তোমার স্বাদ চলে আসবে আর কি, এতটাই ভালো বানায়। অনেক জায়গায় খেয়েছি আলু কাবলি, মাঝে মাঝে বাড়িতেও বানিয়ে খাই। বাড়ির স্বাদটা একটা অন্যরকম হয়, আর কোনো একটা কোথাও থেকে কিনে আনলে তার স্বাদটা অন্যরকম হয়। আর আলু কাবলি দেখবে মানে এক এক জায়গায় এক এক রকম টেস্ট হয়, হয়তো একই জিনিস দিয়ে বানায় কিন্তু টেস্টটা ডিফারেন্ট হয়। তো যাই হোক, মুড়ি মাখিয়ে নেবো, আর মুড়িটা খাওয়ার জন্য মন ছটফট করছে আমার। সকালেও এক বাটি মুড়ি খেয়েছি, আর দুপুরবেলা একটুখানি আলু সিদ্ধ দিয়ে ভাত খেয়েছি, কারণ যেহেতু আজকে সোমবার আমার নিরামিষ। আর এই আলু কাবলিটা একমাত্র পেঁয়াজ দেয় না, কেন এই আলু কাবলিটা আমার খেতে বেশ ভালোই লাগে। আর তার উপর সোমবার আমার চলেও যায়, যেহেতু পেঁয়াজ টিয়াজ কিছু থাকে না। আর আমি মুড়ি খাচ্ছি, আর এসছে হলো দুষ্টু দিয়ে সকালবেলা একবার এসেছিলো, দেখেছি বৌদির শরীর খারাপ, ভিডিও কিচ্ছু করছি না, ও একটুখানি বসে চলে গেছিলো, মনে হয় পড়তে গেছিলো। এখন বাড়ি ফিরলো তো আমাকে একটু ডাক দিয়ে গেল, বৌদি আমি আসছি খেয়ে দিয়ে। আমি বললাম হ্যাঁ আয়, আমার শরীরটা একটু ভালো আছে, তোর সাথে গল্প করবো। তো ওর সাথে কথা বলতে বেশ ভালো লাগে, ছোটো বাচ্চা তো, ওর কথাগুলো শুনতেই যেন কি ভালো লাগে। আর সত্যি কথা বলবো, এই মুড়িটা খেয়ে আমার এত ভালো লাগছে কি বলবো, মানে বিরিয়ানি ফেলে যেন এটার মধ্যে একটা আলাদা স্বাদ আছে। স্বাদের জন্য খেয়ে তো নিলাম, এবার যে ঝালটা লেগেছে সেটাকে সামলাবে। যেহেতু অনেক লঙ্কা দেওয়া ছিল, এই জন্য ঝালটা তো লাগবে, এটা তো স্বাভাবিক ব্যাপার। ওই জন্য এক বোতল জল আগে থেকেই রেডি করে নিয়ে বসেছিলাম। তো চলো আমি জল খেয়ে থাকি। ব্লগটা আজকের মতো এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।